আমার তো মা নাই, এই দুনিয়াতে তোমার আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি। আপা তোমার নিয়ে কি তোমার মেলা চিন্তা হয়, খালি টেনশন লাগে কখন জানি তোমার এই শয়তান দেবর তোমার কোনো ক্ষতি করে ফেলায়। আল্লাহ মাফ করো। তুই ওর পিছনে পড়ছস কেন? ও আমারে কত সম্মান করে, তুই দেখতেছস। আমার লেগে ও পাগল, আমার মায়ের মতন সম্মান করে। আমার বিশ্বাস হয় আমার সন্তানের কোনো ক্ষতি করব। তুমি যে কি কও, আমার তো মনে হয় ওর সুযোগ পেলে তোমার খুন করবো। আপা আপা বুঝতেছো না কেন, এই পৃথিবীতে এখন তার সবচেয়ে বড় শত্রু কে? তোমার সন্তান না? এইসব আপনি ভাবি জানেন কি বুঝাইতেছেন? মায়ের কানে পোলার নামে বিষ ঢালতাছেন। তোমার মনের অবস্থা করলাম বুঝা ফেলাইছি, একটা শয়তান। হ্যাঁ কি চাও? আমার সহজ লাপাটারে পায়া সবকিছু নিজের নামে নিজের দখলে নিতে চাও না? এত সস্তা না, দেখছো কত বড় মিসকা শয়তান। দুই বোনে কথা কইতাছি, এটা আবার সে আড়াল থেকে শুনি। ভাবি জান তুমি বুঝতেছো না, এই বেআইন আমার মতো গ্যাঞ্জাম লাগাইতাছে। ওয়াল্লাহ এই পাকনা বলা কয় কি? আমি বলে তোমার মধ্যে গেঞ্জাম লাগাইতেছি? চাও টাকায় দেহ ভালো করে বুঝো আপা, একখানে একটা বাচ্চা পোলা সে কিনা দুই বোনের মধ্যে গ্যাঞ্জাম লাগাই দিতে চায়। বোনের কাছে কি বোন থেকে তুই বেশি আপন? আমি বেশি আপন, কারণ ভাবি জান আমার মায়ের মতন। আমার বোনের পেটে তার আসল সন্তান আইতেছে, তো সমস্ত শয়তানি শেষ, তুই ধরা পড়ে গেছস। বান্ধব কি এর আসল সন্তান, কি এর পেটের সন্তান? আমি ভাবি জানের আসল সন্তান। দেখছো আপা, দেখছো অবস্থা? হ্যাঁ এখন আমার কথা মিলায় নাও। এই হারামজাদা তোমার পেটের আসল সন্তানদের সহ্য করতে পারতেছে না। আমগো বাড়িতে বই আপনি আমার নামে গালাগাল দিতেছেন, আমার ভাবি জানের উল্টা পাল্টা বুঝাইতেছেন। আপনি পাইছেন কি? বেশি বাড়াবাড়ি করবেন না। করলে কি করবি? এ বাড়ি থেকে আমার বাই করে দিবি? দরকার হলে তাই করবো। আমি আমার ভাবি জান আর ভাই জানের ভালো লেগে একটু করতে পারি। ওয়াল্লাহ উমা আপা তুমি শুনছো? শুনছো তো তোমার এই বান্দর দেওয়ারে কি কইছে? খাওয়ায়া পড়ায় যে একটা করতেছো, এটা কি মাথার মধ্যে ঢুকতেছে না? আল্লাহ জানে বড় হইলে কি করে। এর লেগে আদর করে তোরে বড় করতেছি, তুই ওর চোখের সামনে থেকে যা, যা কইতাছি। আমার কথা মিলাই নিস তো? দেখছো এখন এই অবস্থা, আল্লাহ জানে বড় হইলে কি হইব। কি হয়েছে, খারাপ লাগতেছে? আমি তোমার ঘরে লইছে। কি গো মুখটা এরকম অন্ধকার করে রাখছো কেন? শরীর কি বেশি খারাপ? না তেমন কিছুই না। তাহলে কি মন খারাপ? তোমার কোলে তুমি বুঝবা না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার জামাই বুঝবো না। কেন বুঝবো না? তোমার জামাই একটু বোকা শোকা দেখা নিজের মনের কথাটা বলতে পারে না দেখা তারা মুখের কথা বুঝবো না? না আসলে ইদানিং মানিক কেমন জানি বদলাই গেছে। মানিকের হাব ভাব কিছুই বুঝতেছি না। কেমন বদলে গেছে? অবশ্যই ইদানিং ওর লগে তো আমার দেখাই হয় না। সকালে উঠাই তো কামে চলে যায়, আর রাতে আইসা তো তোমার পাশেই থাকে। আর নিপা আসার আগে তো দেখতাম ও সকাল সকাল ঘুম থেকে উঠা তোমার যত কাজ আছে উঠান ঝাড়ু দেওয়ার থেকে শুরু করে সবই নিজেই করতেছে। আমার মনে হইতেছে তোমার ভাই এখন আমার আর সহ্য করতে পারে না। এটা তোমার ভুল ধারণা, মানিকটা আমি চিনি না। ওর মনে হইতেছে যে আমার সন্তান হওয়ার পরে ওর আদর কমে যাব, এই কারণে ওর ছোট মনে বড় ধরনের হিংসা পয়দা হয়ে গেছে। এমন তো হওয়ার কথা না। সন্দেহ বা এই হিংসা ওর মধ্যে থাকে তাহলে তো এটা দুনিয়ার সবচেয়ে খারাপ জিনিস। আচ্ছা তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, ছোট মানুষ তো, আমি ওর লগে কথা কমনি। এর মধ্যে সময় গণায় আইতেছে, সারাটা ক্ষণ কেমন যেন একটা আতঙ্ক কাজ করে মনের ভেতরে। নর্মালে যদি না হয় তাহলে তো সিজার করাইতে হইব। তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না তো, ডাক্তার যেভাবে পরামর্শ দিব আমরা ওইভাবে করবো। আমার তো মা নাই, এই দুনিয়াতে তোমার আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি।